পুলিশের কাজটা করছে। পুলিশের ডেফিনেটলি 3টে স্টেপ হয়। একটা হচ্ছে এফআইআরে নাম থাকলে পুলিশ প্রথম রেড করতে পারে, যদি অ্যাবসকন্ড করে পুলিশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করতে পারে, বা হয়তো অলরেডি ইস্যু হয়ে গেছে। আর তারপরে যদি ওয়ারেন্ট এক্সিকিউশন না হয়, পুলিশ তাকে ডিক্লেয়ার করে অ্যাজ প্রোক্লেমড অফেন্ডার বা ঘোষিত অপরাধী। তো পুলিশের কাছে 3টে অপশান খোলাই রয়েছে। তো পুলিশ ন্যাচারালি অপশানগুলো এক্সহস্ট করবে, তার প্রসিডিওরকে মেনটেন করবে। তো পুলিশ যেখানে এভিডেন্স পাচ্ছে কারোর ইনভলভমেন্টের, পুলিশ তো সেখানে রেড করতে যাবেই, দ্যাট ইজ ন্যাচারাল। প্রায় 7 ঘন্টা পুরনিয়োগ দুর্নীতি মামলায় এখনো মদন মিত্রকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে ইডি। আজ বেলা 12:15 সিজিও কমপ্লেক্সে পৌঁছন মদন মিত্র এবং তারপর থেকে কিন্তু তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত, এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মদন মিত্রকে, কি খবর এখনো পর্যন্ত? একদমই, প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। মদন মিত্রকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আজকে তলব করা হয়েছিল। তিনি 12টার কিছু পরে এসে পৌঁছন এবং তারপর থেকেই দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। ঠিক যেটা জানা যাচ্ছে যে তার ব্যাংক সংক্রান্ত বিষয়ে তারা বেশ কিছু লেনদেন দেখতে পাচ্ছেন তদন্তকারীরা, যে বিষয়ে তারা জানতে চান এবং সেই জন্যই মদন মিত্রকে বলা হয়েছিল ব্যাংক সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে আসতে। একই রকমভাবে বলা হয়েছিল তার স্ত্রীকে, তার 2 পুত্রকে, এবং তারাও বিভিন্ন দিনে আমরা দেখেছি বিগত সপ্তাহে বা গত সপ্তাহেই বলা যায় যে তারাও এসেছিলেন, তাদেরকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছিল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় টিটাগড় পুরসভা এবং কামারহাটি পুরসভায় 125 জনের নিয়োগ, সেগুলো সুপারিশে হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই সুপারিশ হওয়ার পেছনে কি টাকা রয়েছে, অর্থাৎ টাকার বিনিময়ে কেউ সুপারিশ করেছে? যিনি সুপারিশ করেছেন তিনি কি মদন মিত্র? এই প্রশ্নগুলোর জবাব তারা চান এবং সেগুলো জানতে চাওয়ার জন্যই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু আজকে যখন মদন মিত্র এসে উপস্থিত হন, তাকে একাধিক প্রশ্ন করা হলো। তিনি একটি বিষয় বারবার বলছেন যে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। এখন দেখার বিষয় যে তদন্তকারীরা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তথ্য প্রমাণের সংগ্রহের প্রক্রিয়া তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করে চালিয়েছিলেন। যেমন আমরা দেখেছি দক্ষিণেশ্বরের মদন মিত্রের ফ্ল্যাট, ভবানীপুরে মদন মিত্রের বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি ব্যাংক সংক্রান্ত তথ্য তারা সংগ্রহ করেন। 2016 থেকে 2017 সালে তার একটি অ্যাকাউন্টে বেশ কিছু ট্রানজাকশান, এবং সেই ট্রানজাকশান যখন হয় তখন একটি সংস্থার তিনি সদস্য, এবং সেই সদস্য তিনি ছিলেন কি ছিলেন না, বা সেখানে সেই টাকাটা এলো কোথা থেকে, সেই টাকার পেছনে কি মূল কারণ হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি, সেই বিষয়ে জানার জন্যই তাকে এই জিজ্ঞাসাবাদের পর্ব চলছে এবং এই ম্যারাথন জিজ্ঞাসাবাদে একাধিক বিষয়গুলো তারা জানার চেষ্টা চালাচ্ছেন, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। আজ সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে মদন মিত্র ঠিক কি বলেন শুনুন। যা বলার ইডি আমায় ডেকেছে, আমি উত্তর দেব। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাংকের জানা যাচ্ছে কিছু ট্রানজাকশন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, আপনার স্ত্রী, আপনার 2 সন্তানও এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে ব্যাংকে? না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করব। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, দেখেছেন আমরা এসেছি, আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। যা বলার ইডিকে বলবো, গভর্নমেন্ট এজেন্সি ডেকেছে, আমি এসেছি কোঅপারেট করার জন্যে। সহযোগিতা তার মানে কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যেটা আপনি বলে? সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা। কোনো আশঙ্কা কি রয়েছে মদন দা এখন আর? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।